গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে খুব একটা ভালো নেই, যা গরম পড়েছে, কাজ তো করতেই হবে। দেখো ছেলেকে স্কুল থেকে আনতে আনতে নাজেহাল অবস্থা। আর এই যে বাড়িতে চলে আসলাম, আর দেখো কিরম পরিমাণ ঘেমেছি দেখেছো। আর এই যে একটু জল খাচ্ছি। তারপরে চলো বন্ধুরা, এদিকে সমস্ত কিছু হয়ে গেছে। স্কুল থেকে এসে ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, আর যা কেচে গেছিলাম দেওয়ার সময় হয়নি, সেগুলো এসে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোপুসোনাকে পুজো। এখন চলো আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, সবই তো কাজ বাজ হয়ে গেছিলো। ছেলেকে স্কুলে আনতে যাই, এসে ওই বাকি যেটুকু থাকে পুজো দেওয়ার, জামা ধোয়া, ওইগুলোই তো ওইগুলো এখন করে নিলাম। পুজো দেওয়া হয়ে গেলাম। তারপরে চলো তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর আমসত্ত্বটা হয়েছে না, বেশ ভালো লাগে। কোনো জিনিস যদি করে সাকসেস হয় না, খুব ভালো লাগে। তারপরে যাই হোক, একটু রোদ হলে খুব ভালো হতো, রোদটা ঠিকঠাক পাইনি। ঠিক আছে, হাওয়াতে যতটা শুকিয়েছে। তারপরে বিকেলবেলা এটা কেটে তারপরে দিয়ে দেবো। ওই যে কাকিমা করতে দিয়েছিল, তো পাঠিয়ে দেবো আসলে। তারপরে বন্ধুরা ভিডিওটা করিনি, এটা আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। ছেলেকে নিয়ে বাস্কেটবল থেকে ফিরছিলাম, আর সামনেই একটা পার্ক পড়ে। বাচ্চা মানুষ বুঝতে পারছে, একটু স্লিপ দোলা এগুলো দেখলে একটু চড়তে ইচ্ছা করে, তো একটু এসেছিলো। আমি একটু বসলাম, একটু ভিডিও করলাম। আর হাতে দেখছো কতগুলো ব্যাগপত্র, একটু টিফিনও কিনেছি। তো এইগুলো নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখো কীরকম পরিমাণ ঘেমেছে। আমি বললাম যা বাস্কেটবলে যেতে হবে না, না শুনবে না, পরীক্ষা শেষ, রোজই যাবো। তো যাই হোক, এখন বাড়ি চলে আসলাম। ওকে ফ্রেশ করে দিয়েছি, মানে পরিষ্কার হয়ে গেছে, হাত পা ধুয়ে নিয়েছি। একটু খেতে দিয়ে দিলাম, কেন ম্যাম আসবে। খেয়ে দেও এখন বসবে পড়তে। আমি দেবো সন্ধে, আমার যা যা কাজ সেগুলো করবো। তারপরে বন্ধুরা আর ভিডিওটা করিনি, আবার দেখা হচ্ছে একদম রাত্রে রুটি ভাজা এইসবই করেছিলাম, বৃহস্পতিবার নিরামিষ। তো এইসবই রান্নাবান্না কমপ্লিট করলাম। তো এখন বসে পড়লাম খেতে। তোর ম্যাম চলে গেছে পড়িয়ে, আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর এই একটা মিষ্টি এনেছিল, বেশ মিষ্টিটা খেতে ভালো, জানো তো বন্ধুরা। তারপর যাই হোক খেলাম দিলাম। তারপর এটা আবার দেখা হচ্ছে সকালবেলা, মানে পরের দিন শুক্রবার দিন। তো উঠলাম, যেরকম উঠি ছেলেকে রেডি করলাম, রেডি হলো। রেডি হয়ে বেরিয়ে গিয়ে বলছি মা শরীরটা কেমন লাগছে। আমি বললাম যাক বাবা, আর যেতে হবে না, যেগুলো শরীর খারাপ লাগছে, গরম পড়েছে। আমি আবার সে স্কুলে গিয়ে ফোন আসবে, সে যেতে হবে। তো বাড়ি থেকে আর বেরাতে হলো না, ছেলেকে স্কুলে গেল না। তো যাই হোক, স্কুলে গেল না, কিন্তু আমার কাজ তো আমাকে করতে হবে। দেখে সকাল সকাল চিমনি পরিষ্কার হয়ে গেছে, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তারপর ওই যে বললাম ছেলে স্কুলে যেতে পারলো না, ব্যাগে পত্রে যা যা আছে সেগুলো এখন বার করে জায়গার মতো রেখে দিই। তার সাথে চলো বন্ধুরা, আজকে রান্নাবান্নাটাও হয়ে গেছে, তার সাথে আজ একটু ঝাড়াঝুড়ি করারও প্ল্যান আছে। কেন বলো তো, ওই যে সপ্তাহে যেটা করি সেটা করে নেবো, যেহেতু ছেলে স্কুলে গেল না। এদিকে রান্নাবান্নার সাথে সাথে ঘরবাড়িটাও ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। তো এইদিকে মাছের ঝোল মানে হয়ে গেছে, এবার মাছটা ভেজে সাঁতলে নেবো। আর বাকি যা যা রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে মাছের ঝোল হয়ে গেলে এখন ফুটুক। তারপরে এইদিকে তরুলি আলু ভেজেছি, তারপরে মাছের ঝোল করেছি, শাক ভাজা করেছি, চাটনি করেছি। তারপরে রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। তোমাদের দাদা চলে গেছে। এবার চলো আমাদের ঘরে ঝাড়াঝুড়ি, বিছনা চাদর তোলা সব ভিজিয়ে দিয়েছি। এদিকে সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ঘর পুছবো, স্নান করবো আর পুজো দেবো। তারপরে চলো এখন চলে এলাম সোজা সিঁড়িতে। তো সিঁড়িটাও ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, সপ্তাহে যে কাজটা করি সেটা করে নিচ্ছি। কদিন সিঁড়িটা আর পুষছি না, জানো তো, যা পরিমাণ গরম পড়েছে, আর ইচ্ছাও হচ্ছে না। আর পরিষ্কার করে, আর জিনিস যদি পরিষ্কার না থাকে বারবার ভালো লাগে না, তাই না? আর সিঁড়িতে থাকিও না, বসিও না, সেই জন্য আর ভেবেই নিয়েছি আর সিঁড়ি পুছবো না, একবার করে ঝাঁট দিয়ে আমি এই ভেবে নিয়েছি। তো চলো এখন ঝাঁটটা তো দিয়ে দিই, ঝাঁট বাট কমপ্লিট করে নিই। দেখো ঝাঁট দিচ্ছি এখন ওপর থেকে নিচে অবধি। প্রত্যেক দিনই এটা পুষতাম, এখন ছেড়ে দিয়েছি, সপ্তাহে করে দিয়েছি সেটাও। যাই হোক, এদিকে সব পরিষ্কার করে নিলাম, ঝাঁট বাট দিয়ে দিলাম। এদিকে সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তারপরে চলো নিচে একদম চলে আসলাম, ধুলোটা প্লাস্টিকে তুলে নিয়ে ওপরে চলে যাবো। পরের দিন যেরকম ময়লা ফেলি, ময়লা ডাস্টবিনে রেখে দেবো, ময়লার সাথে ওটা ফেলে দেবো। তো বন্ধুরা এদিকে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট। আর আজ সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, সেই জন্যে পরের দিনের কাজটা আগের দিনে গুছিয়ে নিলাম। স্কুলে যেতে হলো না, বাড়িতেই আছি, সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিলাম। আর পরের দিনে একটু রেহাই হবে, তাই না? পরের দিন ছেলে আবার স্কুল আছে। তো যাই হোক, এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেল। তো এই যে ঝাঁট দিয়ে দিলাম বন্ধুরা, এখন ময়লাটা তুলে নিয়ে চলে এলাম। তারপরে চলো দেখা হচ্ছে আবার পরে। এবার এই নিচেটা এই যে ঝাঁট দিয়ে এবার ময়লাটা তুলে নেবো, নিয়ে এবার চলে যাবো। আর সকালে যখন ময়লা ফেলবো তখন ওই ময়লার ডামে করে ডাস্টবিনে দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি যা যা কাজ আছে সেগুলো করব। তো চলো এখন এইদিকে ঝটপট কাজবাজ সব কমপ্লিট করে নিয়ে এবার চলে এলাম পুজো দিতে। তো এই দেখো, এই বাটিটার মধ্যে আমি সবকটা ঠাকুরকে বসিয়ে নিই, আমার গোপুসোনা, তারপরে গণেশ,
সরস্বতী, শিব, নিচে যে কটা ঠাকুর আছে ছোট ছোট মূর্তি সেগুলোকে এরমভাবে বসে স্নান করি। তারপরে দেখো আমার গোপুসোনাদের স্নান হয়ে গেল, কী সুন্দর লাগছে না? কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো তারপরে এইদিকে পুজোটা দিয়ে দিলাম। দেখো কী পরিমাণ ঘেমেছে দেখো, আর শ্যাম্পু করলে একটু বেশিই ঘামি, আর আমি এমনিও প্রচুর ঘামি। তো এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বসে পড়লাম একটু শরবত খেতে, মানে শরবত বলতে একটুখানি ছাতু নিয়েছি, ওর মধ্যে একটু লেবু নুন চিনি নিয়েছি, বেশ ভালোই লাগে জানো তো বন্ধুরা। আর কদিন ধরে না শরীরটা একদম ভালো না, তো যাই হোক শরীর ভালো থাক না থাক কাজ তো করতেই হবে। তো আমার তো কাজের কোনো ছুটি নেই, তো এই যে খেয়ে দিয়ে নিজেকে ঠিক রাখছি আর কাজের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি। তারপরে চলো বন্ধুরা, এখন তো খাওয়া দাওয়া করবো না, এই 11:30 বাজে। আর দেখো আমি আমসত্ত্বটা যে বানিয়েছি কী সুন্দর হয়েছে না? তো একটু রোদ উঠলে ভালোই হতো, একটু রোদে দিলে বেশ আরও একটু শক্তপোক্ত হতো। ঠিক আছে, ঠিকঠাকই হয়েছে। আর এখন কেটে মানে দেখাচ্ছি তোমাদের, পরে কেটে সাইজ করে রেখে দেবো, তারপরে বিকেলবেলা পাঠিয়ে দেবো। আর চলো আবার দেখা হচ্ছে এটা বিকেলবেলা, মানে খেলাম দিলাম আবার সন্ধেবেলা এই যে ঘর ফর ঝেড়েছিলাম। আর আমি বলি না বিকেলবেলার দিকে এইসব চাদর ফাদরগুলো পাতি, তো দুপুরবেলা ওই ঘরের চাদরটা পেতে শুয়েছিলাম, আর বিকেলবেলা এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কিছু জামা কাপড় আছে যেগুলো শুকায়নি, এদিক ওদিক করে দিয়ে দিয়েছিলাম, ওগুলো তুলে নেবো সন্ধে দেওয়ার আগে, তারপরে দিয়ে দেবো সন্ধে। তারপরে বন্ধুরা ওইদিকে সন্ধেবেলা সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধে দিয়ে দিলাম। এবার এই শোকেস দুটো না একটু গুছিয়ে নেবো, অনেক দিন ধরে এইগুলো বার করা আছে, তুলবো করলে তোলাই হয় না, ধুয়ে পুছে রেখেই দিয়েছি। তো ভাবলাম না আজকে সকাল থেকে খালি ঘরে কাজেই লেগেছি, আজকে সমস্ত কিছুটাই করে নেবো। তো এই যে সুযোগ সময় দুটোই পেয়ে গেছি, সেই জন্য সময়টাকে কাজে লাগিয়ে নিলাম। কী বলো তো, সময়ের দাম তুমি যদি দাও, সময় তোমার দাম দেবে, তাই না? তাই সেই জন্যই ভাবি সবসময় সময়ের দাম দেওয়ার চেষ্টা করি। তো সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে নিলে মনটাও শান্তি হয়। তারপর বন্ধুরা এই যে রাত্রিবেলা ছেলেকে পড়িয়ে চলে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলে কালকে স্কুল আছে, বইপত্র গুছিয়ে নিলাম। তো আজকের মতন কাজ এখানেই শেষ করছি। তো ভিডিওটা অনেকটাই চলে আসলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো। তারপর রাত্রিবেলা এই কাজটা তো না করলে, রান্নাঘর তো অবশ্যই পরিষ্কার।